যেহেতু এটা একটা স্পেশালাইজড প্রসিজার, মডার্ন প্রসিজার, দেয়ার আর সাম অ্যাবসলিউট অর রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন যেখানে আমরা ইমপ্লান্ট করতে পারি না। অবশ্যই ব্রিজ করান বা ইমপ্লান্ট করান ডাক্তারবাবুকে অলওয়েজ একটা স্ক্রিনিং করিয়ে নেবেন বা দেখিয়ে নেবেন। নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা। ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকে আমরা ডিসকাস করব সেটা সাধারণত আমাদের খুব ইনবক্স ভরে যাচ্ছে, যে আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের জন্য প্রচুর এনকোয়ারি, ডেন্টাল ব্রিজ ভালো না ডেন্টাল ইমপ্লান্টস ভালো। তো আজকে আমরা এই টপিকেই ডিসকাস করব, ডেন্টাল ব্রিজেস ভার্সেস ডেন্টাল ইমপ্লান্টস। প্রথমেই বলে রাখি, ডেন্টাল ব্রিজ বা ডেন্টাল ইমপ্লান্টস দুটোই কিন্তু ফিক্সড দাঁত রিপ্লেসমেন্টের মেথড। ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে আমরা কি করছি, যখন দুটো অ্যাবাটমেন্ট নেওয়া হচ্ছে, যেরকম আমাদের হাওড়া ব্রিজ দুদিকে দুটো পিলার এবং সামনে দিয়ে ব্রিজ যাচ্ছে, দুটো পিলারের সাহায্যেই কিন্তু ব্রিজটা হচ্ছে। সেরকমই আমরা দেখে নিই যে হেলদি টুথ অথবা হেলদি অ্যাবাটমেন্টস যদি থাকে, তার সাহায্য নিয়ে আমরা ডেন্টাল ব্রিজেস করছি এবং সেটাও কিন্তু ফিক্সড টুথ রিপ্লেসমেন্টের একটা মেথড। ওয়্যারঅ্যাজ এমন একটা কন্ডিশন যেখানে ব্রিজ বা অ্যাবাটমেন্টসগুলো নেই, যেখানে সাপোর্ট নেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে কিন্তু আমাদের ডেন্টাল ইমপ্লান্টস করতে হচ্ছে। ডেন্টাল ইমপ্লান্টসটা কি হলো? ডেন্টাল ইমপ্লান্টস হলো একটা টাইটেনিয়াম ফিক্সচার, যেটা অ্যাডিশনাল ফিক্সচার, যেটা ডাক্তারবাবু বোন বা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করছে। সেই হাড়ের ভিতরে প্রতিস্থাপন করা যে ফিক্সচার বা স্ক্রুটা, সেটা যখন তার চারদিকে যখন অসিও ইন্টিগ্রেশন বা আপনার নিজের হাড় গ্রোথ হয়ে গেল, সেই ইমপ্লান্টটা শক্ত হয়ে গেল, তার ওপরে যে আমরা দাঁত দিচ্ছি বা ক্রাউন দিচ্ছি, সেটাকে বলছে ডেন্টাল ইমপ্লান্টস। সো আপনারা বুঝতে পারলেন ডেন্টাল ব্রিজ কি, ডেন্টাল ইমপ্লান্টস কি। দুটোই কিন্তু ফিক্সড দাঁত রিপ্লেসমেন্টের মেথডস। এবার আমি বলে নিই ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে আমাদের যেটা ডিফারেন্স, ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে আমাদের আপনার দুটো ভালো দাঁতকে শেপ করতে হচ্ছে। যেই দুটো অ্যাবাটমেন্টের সাহায্যে ব্রিজটা হবে, সেই দুটো দাঁতকে আমাদের একটু শেভ করতে হচ্ছে বা প্রিপারেশন করতে হচ্ছে। তারপরে ইমপ্রেশনস নিতে হচ্ছে, স্ক্যানস হচ্ছে বা ইমপ্রেশনস হচ্ছে, ডিজিটাল স্ক্যান হচ্ছে আজকে মডার্নে। আগের মেথডের ইমপ্রেশনস হতো, দিয়ে আপনার ব্রিজ ল্যাব থেকে ফেব্রিকেট হয়ে আসছে, দিয়ে ব্রিজ প্রতিস্থাপন হচ্ছে, ফিক্সড মেথড। ওয়্যারঅ্যাজ ইমপ্লান্টের ক্ষেত্রে আপনি পাশের যে দুটো দাঁত, সেখানে কিন্তু আমাদের কোনো হাত লাগাতে হচ্ছে না। যেখানে আপনার ফাঁকা আছে সেখানেই ইমপ্লান্ট প্রতিস্থাপন হবে, সেখানেই আপনার দাঁত আসবে বা স্ক্রু করা হবে দাঁতকে ইমপ্লান্টের সাহায্যে। সো এটা একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আমি আপনাদের বললাম। ইমপ্লান্টের ক্ষেত্রে আমাদের সাধারণত যে টাইম, সেটা 2 থেকে 3 মাস মোস্ট অফ দ্য কেসেসে লেগে যায়, কারণ ইমপ্লান্টটা প্লেসমেন্টের পরে অসিও ইন্টিগ্রেশনের জন্য আপনাকে টাইম দিতে হবে। সেই টাইমটুকু 2 থেকে 3 মাস। সো ইমপ্লান্টের ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 মাস লেগে যাচ্ছে। whereas ইন কেস অফ ব্রিজ, কনভেনশনাল ব্রিজ, আমরা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে আপনাদের প্রতিস্থাপন করে দিতে পারবো ব্রিজের ক্ষেত্রে। whereas ইমপ্লান্টের ক্ষেত্রে একটু সার্জিক্যাল, ডেফিনেটলি সার্জিক্যালে যাদের অনেক কন্ট্রা ইন্ডিকেশনস আছে, যারা স্মোকিং করে, যারা ডায়াবেটিক, যারা বিসফসফোনেট কোনো ড্রাগসের ওপরে আছে, দেয়ার আর সাম অ্যাবসলিউট অর রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন যেখানে আমরা ইমপ্লান্ট করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের ব্রিজের দিকে যেতে হবে। যাদের সম্ভব তারা ইমপ্লান্টসের দিকে যেতে পারে। আরেকটা প্লাস মাইনাস হচ্ছে, ইমপ্লান্টস যদি আপনি কস্ট কম্প্যারেটিভ, আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন ডাক্তারবাবু দুটোর খরচ কত। ডেফিনেটলি যদি আপনি কম্পেয়ার করেন, যেহেতু ব্রিজের অনেক রকম কোয়ালিটি ভ্যারাইটি অ্যাভেলেবল, স্টিল যদি আমরা কম্পেয়ার করি, অলওয়েজ আপনি দেখতে পাবেন যে ইমপ্লান্টের কস্ট, যেহেতু এটা একটা স্পেশালাইজড প্রসিজার, মডার্ন প্রসিজার, সেই জন্য ইমপ্লান্টের কস্ট কিন্তু উইল বি অলওয়েজ হায়ার দেন কম্পেয়ার টু আ ব্রিজ। সো ইমপ্লান্ট না ব্রিজ, কোনটা বেশি দিন চলে ডাক্তারবাবু? দেখুন, চলাটা কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে হাউ ইউ মেনটেন দ্য থিং। মেনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট। দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের মেনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। গাড়ি কিনলে হবে না, গাড়ি কিন্তু শোরুমে গিয়ে সার্ভিস করাতেই হবে। সো ব্রিজের ক্ষেত্রেও আপনাদের মেনটেনেন্স লাগছে,
ইমপ্লান্টের ক্ষেত্রেও মেনটেনেন্স লাগছে। সো আমাদের তরফ থেকে রেকমেন্ডেড এভরি 1 or 2 ইয়ার্সের মধ্যে অবশ্যই ব্রিজ করান বা ইমপ্লান্ট করান, ডাক্তারবাবুকে অলওয়েজ একটা স্ক্রিনিং করিয়ে নেবেন বা দেখিয়ে নেবেন। সাধারণত দেখা যায় ইমপ্লান্ট বা ব্রিজের ক্ষেত্রে অলওয়েজ ল্যাব থেকেই 15 থেকে 10 বছর থেকে 15 বছরের ওয়ারেন্টি কার্ডসও প্রোভাইড করা হয়। whereas we are not selling any equipments, যেহেতু এটা মেডিকেল সায়েন্স, সেখানে কিন্তু যেটা দেখা যায় যে 15 to 20 ইয়ার্স একটা অ্যাভারেজ লাইফ স্প্যান দেখা যায় ব্রিজ অ্যান্ড ইমপ্লান্ট বোথের ক্ষেত্রেই। whereas ইমপ্লান্টের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু খাওয়ার কি কোনো রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, ডেফিনেটলি ব্রিজের ক্ষেত্রে যখন অ্যান্টিরিয়র ব্রিজেস হয়, যেখানে আমাদের জিরকোনিয়া ব্রিজ বা সেরামিক বা লিথিয়াম ডাইসিলিকেট ব্রিজ ইউজ করা হয় মেটেরিয়াল একটা ব্রিজে, সেক্ষেত্রে আমাদের কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন বা বাধা নিষিদ্ধ থাকে, যেরকম ডার্ক চকলেট কামড়ে খাওয়া, আইস ব্রেক করা, বটলস ইউজ করা বা আদার্স কিছু ভেরি হার্ড মাংসর হাড় চিবিয়ে খাওয়া, এগুলো সাধারণত মানা করা হয় যে খাবেন না বা রেস্ট্রিক্টেড খাবেন। কারণ যদি ভেঙে যায় তাহলে আবার কিন্তু রিপ্লেসমেন্টের দায়িত্ব আপনার। ওয়ারেন্টিতে কভার থাকলেও রিপ্লেসমেন্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে আবার রিপিট প্রসিজার করাটা কিন্তু সম্পূর্ণ আপনার দায়িত্ব। সো ব্রিজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, whereas ইমপ্লান্টের ক্ষেত্রে যেহেতু ইমপ্লান্ট রেস্টোরেশনসগুলো অসিও ইন্টিগ্রেটেড, সেখানে কিন্তু রেস্ট্রিকশন কম থাকে বা কম্পেয়ার টু ব্রিজ কম রেস্ট্রিকশন ইমপ্লান্টের ক্ষেত্রে থাকে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ব্রিজ ভার্সেস ডেন্টাল ইমপ্লান্টস। সো আজকের ডিসকাশন এই অবধি। নমস্কার।